তোমাক বানাইছে কে? আমার মা। তোমার তোমার মাক বানাইছে কে? আমার নানি। চাচা যখন প্রথমবারের মতো টিকটক ভিডিও দেখে, ये सब क्या देखना पड़ रहा है। ভাইরে হুজুরদের পকেট যে এতটা বড় হয় সেটা আমার জানা ছিল না, আজ তো একটা কাঁঠাল ঢুকিয়ে ফেললো। এজন্যই গুরুজনরা বলে সবকিছু একটু শেখার দরকার আছে, নয়তো জায়গার জিনিস বেজায়গায় দিয়ে বের হয়ে যাবে। বলো বেবি, তোমার জন্য কি অর্ডার করব? আমার জন্য একটা বার্গার আর তোমার জন্য একটা অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স কেন? ওই দেখো তোমার বউ। ভাইরে এখানে আর কিছু বলার নাই, আসুন সবাই মিলে লোকটার আত্মার মাগফিরাত কামনা করি। বেচারা এখন টয়লেটে গিয়ে ঠিকমতো বসতে পারলেই হলো। এবার দেখুন বন্ধুর বউ যখন বন্ধুর সাথে বেশি ভাব নেয় তখন বন্ধু যা করে। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, কিন্তু আপনারা অনেকেই দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার কিছুই করেন না। আশা করি সামনে ভিডিওটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। ওকে। এবার দেখুন আমার বন্ধু যখন তার হবু বউয়ের জন্য কসমেটিক কিনতে যায় তখন তার অবস্থা। পাউডারের দাম কত? 460। ভাই প্রাইস লেখা নেই। এটা 1200। চল্লিশ। 650। চেয়ারও পড়ে গেছে। এটা বদল দিতে সুন্দর লাগতেছে তো এটার দাম বলো বলো। 1100। 2200। আমার এটা ধরার সামর্থ্যও নাই। শেষ পর্যন্ত বন্ধু আমার হেরেই গেল। আসলে মেয়েদের কাজ মেয়েদেরকেই মানায়। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? তোমাকে তো মাঝে আমরা দেখেছিলাম যে হিজাব পরতে, হ্যাঁ, আবার এখন দেখছি বেশ খোলামেলা পোশাকে। আসলে আপু কয়লা ধুলে যদি ময়লা চলে যেত তাহলে এরাও পরিবর্তন হয়ে যেত। এবার দেখুন এই আপুটি বাদরটিকে সাহায্য করতে এসে বাদরটিকে যেন বিপদেই ফেলে দিল। আমার বন্ধু একদিন ডিসাইড করলো তার প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাবে, কিন্তু তারপর বাকিটা ইতিহাস। পালিয়ে যাওয়া তো আর হলো না, হসপিটাল যাবে কনফার্ম। আচ্ছা বন্ধুরা বলেন তো জাতীয় পশুর নাম কি? উত্তরটা না জানা থাকলে চাচির কাছ থেকে শুনে নিন, তবে উত্তরটা শোনার পর আশা করি আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। এর জাতীয় পশুর নাম কি? এটা তো পারবেন না। জাতীয় পশু তো মানুষ। আমাদের আবুল চাচাকে একদিন জিজ্ঞেস করেছিলাম, আপনি যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে কি করবেন? শুনুন সে কি বলে। আমি যদি একবার এদেশের প্রধানমন্ত্রী হতে পারি আর তোমরা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করো, আমি তোমাদের কথা দিলাম অবিবাহিত যে সমস্ত মেয়ে আছে তাদের বিয়ের ব্যবস্থা করে দিব। যে সমস্ত বেকার ছেলে আছে তাদের হাতে ভিক্ষে থালা ধরিয়ে দিয়ে ভিক্ষে করতে পাঠিয়ে দিব, যাতে তারা স্ত্রী সন্তান নিয়ে সুখে থাকতে পারে।
আমার কাম কাজের দরকার না, আমি কামের ডরে পাগল হয়েছি, কাম করে খাওয়াম না, বাংলা কথা শেষ। ভাই তে কামের ডরে পাগলা হইছে, হ্যাঁ কাম করে খাওয়াম না আমি, এর নিয়ে পাগলামি করে। হ্যাঁ ডাইরেক্ট কথা যেটা এটা। ভাইরে এটা কোনো কথা? কাজ না করার উদ্দেশ্যে কেউ পাগল হয়ে যায়? আমি বলুম না, আমার শরম করে। বন্ধুরা এবার আমি যে ভিডিওটি দেখাবো সেটা কোনো হাসির ভিডিও নয়, এটা এক দুঃখিনী মায়ের গল্প। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা সবাই কম বেশি এই ভিডিওটি দেখেছি। নিজের সন্তানকে নিজের বলে দাবি করতেও আজকাল প্রমাণ দিতে হয়, কারণ আমি গরিব, আমি অসহায়। কারণ গোবরে পদ্ম ফুল আমরা মেনে নিতে পারি, কিন্তু গরিবের ঘরে রাজকন্যা জন্ম নিলে সেটা আমরা মেনে নিতে পারি না। বাবা কোথায়? বাবা বাবা নাই। তোমার আম্মা কোনটা, মা কোনটা? এইটা মা না, তোমার মা এটা? শরম বাচ্চাটা। ওহ यार यार ये कितनी औसम है यार। একটু টাকা টাকা দাঁড়াও দাঁড়াও, মামার দ্বারা কথা বলো, মামার দ্বারা এসে আসো, মামার কাছে আসো, মামার কাছে আসো। আসো এই যে তোমাকে আমি মামা এটা মজা কিনে দিব। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। গরিবের ঘরে সাত জন্ম দিয়ে এটা একটা পাপ হইছে আমার। না হলে কেন আমি এত হয়রানি হবো? মহিলাটির এই অবস্থা কি জন্য আমরা সবাই জানি। আমরা সবার কাছে অনুরোধ রইল, সবাই যেন এই মহিলাটিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই। আর এই কুলাঙ্গার ইউটিউবার যার কারণে এই মহিলাটির এই অবস্থা, তার জন্য বিচার আল্লাহ তাআলা করে। অবশ্যই একটা কথাই বলবো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।